এই আমের সিজনে খুবই কম সময় এবং কম খরচের মধ্যে এই সুন্দর আমের আইসক্রিম বানিয়ে মন শান্তি করে নিন। আর আমের আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 কাপ পরিমাণ জল নিচ্ছি, আর তার মধ্যে আমুলের যে 10 টাকা দামের প্যাকেটটা আছে সেই প্যাকেটটা পুরোটাই আমি দুধটা এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু সিমে রেখেছি, আর তারপর দুধগুলো গরম জলের সাথে ভালো করে ঘেটে নিচ্ছি, যাতে দুধগুলো কোনোভাবেই দানা অংশ না থাকে। তার জন্য পুরোপুরি কিন্তু দুধটা গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম জলের সাথে দুধটা ভালো করে মিশে গেলে আর একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। আর দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি আর কিছুক্ষণ দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেব। 1 কাপ জলের মধ্যে আমি 1 কাপ চিনি দিচ্ছি। যে পরিমাণ জল ঠিক সেই পরিমাণ চিনি দিতে হবে। চিনিটা দুধের সঙ্গে আবারও ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, আর দেখুন অনেকটা ঘন হয়ে এসছে আগের থেকে। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য দুধটা ঠান্ডা করে নেব। একটা বাটিতে আমি 1 চামচি মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার সঙ্গে নিচ্ছি ঠিক তার 2 চামচি পরিমাণ জল। জলটা একটু আপনারা বারে বারে দেবেন। যখন দেখবেন ঘনত্বটা ঠিক এই পর্যায়ে চলে এসছে, না ঘন না পাতলা মতো, ঠিক সেই সময় জানবেন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গোলা হয়ে গেছে। আমি কিন্তু নর্মাল জলেই কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি এখানে। এরপর একটা আম নিয়েছি মাঝারি সাইজের, আমটা আমি টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমের টুকরোটা করতে পারেন, তবে আমি এখানে আমটা স্লাইস করে কেটে নিচ্ছি। আমের টুকরোগুলো একটা মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। আর ততক্ষণে দুধটা কিন্তু আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেব। দুধ গরম অবস্থায় থাকলে কিন্তু কর্নফ্লাওয়ার মেশাবেন না, এতে কিন্তু দুধটা খারাপ হয়ে যেতে পারে এবং লাল লাল ভাব চলে আসতে পারে। তার জন্যে দুধটা একদমই ঠান্ডা হয়ে গেলে কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে আমের যে পেস্টটা করে রেখেছিলাম আগে থেকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্য আপনারা একেবারে মিক্সিং জারের মধ্যেই দুধটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে পারেন, তবে এখানে আমি আলাদা করে আমের পেস্টটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু আমের মিশ্রণ আর কর্নফ্লাওয়ার যেটাই মেশান দুধটা ঠান্ডা হওয়ার পর কিন্তু মেশাবেন, নইলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। এরপর আবারও দুধ আর আমের মিশ্রণটা আমি মিক্সিং বোর্ডে একবার পেস্ট করে নিলাম। আর দেখুন ঘনত্বটা কিন্তু খুব সুন্দর একটা ঘনত্ব এসছে আমার দুধের মিশ্রণে। এবার এখানে আমি 4টে একই সাইজের কাপ নিয়েছি। এই কাপের মধ্যেই কিন্তু আমি আইসক্রিমগুলো তৈরি করব। পুরোপুরি 1 কাপ করে দিচ্ছি না, একটু জায়গা ফাঁকা রাখছি, এতে যখন ঢাকনা দেব তখন এত ঢাকার গায়ে লেগে যেতে পারে, আর তার জন্যে একটু ফাঁকা রেখে দিচ্ছি। আর দেখুন 4 কাপ হয়েও কিন্তু আমার এতটা বেশি হয়েছে। এই আইসক্রিমগুলোটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমি এখানে দেখুন নর্মাল যে বিস্কুটের প্যাকেটগুলো পাওয়া যায়, আমি একটা এখানে গোলমাল বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি, আর ঠিক সেই প্যাকেটগুলো 4টে টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু 4খানা কাপ নিয়েছি আমি, আর এটা ভালো করে এর গায়ে দিয়ে একটা গার্ডার মেরে দিচ্ছি এর গায়ে। যাদের কাছে অ্যালুমিনিয়াম পেপার নেই তারা কিন্তু এইভাবে বিস্কুটের পেপার দিয়েও কিন্তু করতে পারেন, কিংবা নর্মাল যে কোনো পেপার দিয়েও কিন্তু এইভাবে কাপ কিংবা যাতে বসাবেন তার কিন্তু মুখটা এইভাবে আটকে দিতে পারেন। সব কটা কাপের আমি মুখ এইভাবে আটকে দিচ্ছি। একটা গার্ডার নিয়েছি। একদমই কিন্তু সহজে আর খুবই কম খরচায়, বলতে পারেন একেবারে কোনো খরচাই নেই, বিনা খরচায় ঘরে বসেই কিন্তু আপনারা আমের সাথে আইসক্রিম নিমেষেই খেতে পারবেন। সব আইসক্রিমের ঢাকনাগুলো লাগানো হয়ে গেলে এখানে আমি একটা ছুরি দিয়ে মাঝখানটা একটুখানি ছিদ্র করে কাঠিগুলো বসিয়ে দিচ্ছি।
ঠিক মাছ বরাবর ছিদ্রটা করবেন, এতে আইসক্রিমটা দেখতেও ভালো লাগবে আর কাঠিগুলো ঠিকঠাক যেন থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। নাড়াচাড়া পড়ে গেলে কিন্তু কাঠিগুলো একটু এদিক ওদিক হয়ে যাবে, এতে কাঠিগুলো যখন তুলবেন আইসক্রিমটা তখন কিন্তু কাঠিগুলো বেঁকে যাবে। সব কটা পেপার আমি অল্প একটু করে ছিদ্র করে কাঠিগুলো বসিয়ে দিচ্ছি। সব আইসক্রিম করা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ট্রেতে আইসক্রিমগুলো এক জায়গায় করে নিচ্ছি। এই আইসক্রিমগুলো ফ্রিজের যে ডিপ চেম্বারটা আছে ঠিক তার মধ্যে আমি 6 থেকে 8 ঘন্টার মতো রেখে দেবো। মানে ধরুন আমি সকালে আইসক্রিমটা বসিয়েছি আর এখন প্রায় বিকেল হয়ে সন্ধ্যে হতে যাচ্ছে, তখন কিন্তু আমি আইসক্রিমগুলো তুলে ফেলছি। ওপরের ঢাকাগুলো আস্তে করে তুলে নিচ্ছি। আর ভিতর কিন্তু একদম জমে গেছে, পুরো আম আইসক্রিমের সেন্টও কিন্তু একটু একটু করে বেরোতে শুরু করেছে। পুরো আইসক্রিম কিন্তু জমে গেছে। এবার আমি একটা করে তুলে দেখাচ্ছি, দেখুন। আর আইসক্রিমগুলো কিন্তু খুবই সফট হয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু জমে গেছে। তো আমার আইসক্রিম কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার শুধু খাওয়া দাওয়ার অপেক্ষা। আর বাচ্চাদের কিন্তু এই ঘরের তৈরি আইসক্রিম খুবই ভালো লাগবে আর তার সঙ্গে কিন্তু অনেক পুষ্টিকর। তো কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।